গৌর প্রেম রসায় নবে শীতরঙ্গে দেবা ডুবে, গৌর প্রেম রসায় নবে শীতরঙ্গে দেবা ডুবে, সে রাধা মাধব অন্তরঙ্গ। আমার গৌর প্রেম রসায় নবে শীতরঙ্গে দেবা ডুবে, গৌর প্রেম রসায় নবে শীতরঙ্গে দেবা ডুবে, সে রাধা মাধব অন্তরঙ্গ। সে গৃহে বামনেতে থাকে আগুন রাখো বলে ডাকে, গৃহে বামনেতে থাকে আগুন রাখো বলে ডাকে। ভক্তদের সঙ্গ গৌর আমি তোমার হলাম বলে, আমার গৌরকে যে ভালোবাসে বলি, এক জন্মে নয় জন্মে জন্মে তারি সঙ্গে। তিনি বলছিলেন কে আমি, কেন আমায় যাদের তাপত্রয় গৌর কথা কৃষ্ণ কথা আমার মতো মাতৃ কি করে বলবে। আমি আজকে ভক্ত সঙ্গ করছি। আমার পরম দয়াল শ্রী গুরুদেব আমাকে আদেশ করেছেন বলে কথা বলার জন্য। গুরু আজ্ঞাত স্থির ভাগ্য, গুরু বাক্য তো তার কিছু নেই। তাই আমি গুরুদেবের বাক্যটাকে ছিল ভাগ্য করি। এই ভক্তরা যে ডাকে আমাকে, এই ভক্তদের ডাককে পথের পাথেও করে এসে আমি বসি, ওই কথা বলার জন্য এসে বসি। ভক্ত সঙ্গ করার একটা সুযোগ পেয়েছি আমার শ্রী গুরুদেবের কৃপায়। আর গুরুদেব আমাকে আদেশ করেছেন ওই কথা বলতে পারে। তো আমি তো আর বলি কথা বলতে পারি না, আমি ভক্তদের সঙ্গে বসে কৃপা দৃষ্টি আশা করি। আর আমার পরম দয়াল শ্রী গুরুদেবের অপার করুণা তো ছুটছি। তাই ভক্তরা যদি একটু কৃপা দৃষ্টি দেয় তবে আমি গঙ্গা পূজা করতে পারি। তাই আপনাদের কথায় আপনাদের ফিরিয়ে দিয়ে আমি যেতে পারি। তো ভগবানের কথা বলতে গেলেই প্রথমে ভগবানই বলেছেন যে আমার থেকে আমার নাম বড়, নাম থেকে আমার ভক্ত বড়, অহং ভক্ত পরাধী। তা আমি ভক্ত সঙ্গই করতে আসি, ভক্ত সঙ্গে এসে বসি। আমার গুরুদেব আমাকে যা বলাবে আমি তাই করার চেষ্টা করি। গৌর কথা বললে গৌরকে আমরা জানি, গৌর তো ভক্ত ছাড়া থাকেন না, গৌর ভক্ত সঙ্গী। তাই বলছে সাধু সঙ্গ সর্বশক্তি হয়, লভমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। এই সাধু সঙ্গের দ্বারাই আমাদের সবকিছু সম্ভব, অন্য কোনো গতি নাই, অন্য কোনো উপায়। এই যে সাধু সঙ্গ, এই যে গৌর ভক্তদের সবাই এখানে, আমি গৌর ভক্তদের সঙ্গে করছি। গৌর কোনো কথা আপনারা বলবেন না, এই ভক্তরা তোমরা বলাবে। আর আমি আসছি গৌর ভক্তদের সঙ্গে। গৌরাঙ্গের দুটি পদ যারে ধরো সম্পদ, গৌরাঙ্গের দুটি পদ যারে ধরো সম্পদ,
সেই জানে ভক্তি রসায়, সেই জানে ভক্তি রসায়। যে গৌরাঙ্গের নাম লয় তারে হয় প্রেম উদয়। যে গৌরাঙ্গের নাম লয় তারে হয় প্রেম উদয়। তারে মুই যাই বলিহারি, তারে মুই যাই বলিহারি। আমার গৌর প্রেম রসায়ন বেশে তরঙ্গে দেবা ডুবে, গৌর প্রেম রসায়ন বেশে তরঙ্গে দেবা ডুবে। সে রাধা মাধব অন্তরঙ্গ, আমার গৌর প্রেম রসায়ন বেশে তরঙ্গে দেবা ডুবে, গৌর প্রেম রসায়ন বেশে তরঙ্গে দেবা ডুবে। সে রাধা মাধব অন্তরঙ্গ, সে গৃহে বা মনেতে থাকে আগৌরাঙ্গ বলে ডাকে, গৃহে বা মনেতে থাকে আগৌরাঙ্গ বলে ডাকে। দাস নরোত্তম মাঝিদার সঙ্গ, দাস নরোত্তম মাঝিদার সঙ্গ। আমি যেন তারি সঙ্গ করতে পারি। কার সঙ্গ? তার সঙ্গ করতে করতে, গৌর সঙ্গ নয়, গৌর ভক্তদের সঙ্গ। গৌর সঙ্গ করে কি হবে? গৌর সঙ্গ চাই না, কি চাই? গৌর ভক্তদের সঙ্গ। কোন গৌর ভক্তদের সঙ্গ? গৌর আমি তোমার হলাম বলে আমার গৌরকে যে ভালোবাসে, বলি এক জন্মে নয় জন্মে জন্মের জন্য তারি সঙ্গে করতে গৌর ভক্তদের সঙ্গ। কেননা গৌর তো ভক্তদের ছাড়া থাকে না, তাই গৌর প্রেম রসায়নবে সে তরঙ্গে যেবা ডুবে, সে রাধা মাধব অন্তরঙ্গ। সে কেমন? সে গৃহে বা বনেতে থাকে, সে গৃহেও থাকতে পারে বনেও থাকতে পারে। সে গৃহে বা বনে থাকে, সদা হরি 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 বলে যাবে। দাস নরোত্তম মাঝিদার এক জন্মে নয় জন্মে জন্মে। কেননা জনম জনম যদি ভক্ত সঙ্গ করা যায় তবেই ভগবানের সঙ্গ লাভ সম্ভব, অন্যথা নয়। তাই বলছে ব্রহ্মাণ্ড ভ্রমিতে ভ্রমিতে কোন ভাগ্যবান জীব। জয় রাধে। একটু শান্ত, হরি কথার মাঝখানে কথা হয়ে গেলে কিন্তু মুশকিল হয়ে যাবে। জয় রাধে। একটু অনুরোধ করছি। জয় রাধে, জয় রাধে। দেখো এই ছাড়লাম, কি একটা লাইন করতে পারছো না, বলো তো? কথা বলছি তোমার, অথচ এই যে বললাম যে থেমে গেলাম, বলো তো কোন লাইন একজনও বলতে পারছে না। হ্যাঁ, এটা তো তোমাকে বললাম। পাঠের মধ্যে এরকম হলেই মনটা ছুটে যাওয়া যাবে। এই যে মাত্র ছাড়লাম, দেখো সবাই বসে শুনছে, কি কথাটা ছাড়লাম কেউ মনে করতে পারছে না। বিরাম তাহলে হাজার হরি কথা শ্রবণ করলেও কিছু হবে না, কিছু মনে করবেন না। এখানে সবাইকে বলছি, কেন না হাজার ভক্ত সঙ্গ করলেও কিছু হবে না, হাজার হরি কথা শ্রবণ করলেও। গানের লাইনটা বুঝে লাগবো, কারণ আমরা কিরকম কথা শুনছি
ওই যে একটা ভক্ত গৃহ যদি থাকে, কারো ভক্ত গৃহ, সবাই ভক্ত, ভক্ত গৃহে পাখি থাকে না, একটা পোষা পাখি থাকে, বন থেকে একটা পোষা পাখি বা বাজার থেকে কিনে নিয়ে গেল, এবার কিনে নিয়ে গেল ভক্ত গৃহ, তো বলছে বল কৃষ্ণ বল, কৃষ্ণ বল। পাখিটা শুনতে শুনতে পাখিটাও বলছে কৃষ্ণ বল, কৃষ্ণ বল, বা শিখিয়ে গেল। তো আমরাও এরকম শোনা শোনা কথা ভাবরাজ্যে পৌঁছে যাচ্ছি, কিন্তু আসলে হৃদয়ে থাকবে একজন জয়রাম। কেন বলছি, শুধু গান আর ভাবের মধ্যে ঢুকে যাচ্ছি, কিন্তু কথাটাই শুনতে পাচ্ছি না, কি হচ্ছে কথাই লক্ষ্য করতে পারছি না, তাহলে হবে না। ওই পাখিটা হরে কৃষ্ণ বল কৃষ্ণ বল বলে না, আমরা এরকম কৃষ্ণ বল বলি, কিন্তু ওই পাখিটা কৃষ্ণ বল এখন সারাক্ষণ বলে। কিন্তু যখন পাখিটাকে একটা বেজি বা একটা বিড়াল এসে লাভ দিয়ে মানে কাল মৃত্যু যখন পাখিটা ধরবে ধার, তখন পাখিটা কিন্তু পেটে রবি করবে। সেই পাখিটা যেরকম শব্দ করতো কৃষ্ণ বল ভুলে গিয়ে তখন কিন্তু সে পেটে রবি করবে। তো যখন তার মৃত্যু ধরবে, একটা বেজি ধরো, একটা যা কিছু বিড়াল ধরো, তাকে যখন ধরবে তখন কিন্তু সে কৃষ্ণ বল বলবে না, বলবে কেন? কারণ পাখিরা কিন্তু কৃষ্ণ বললে কি হয় তা কিন্তু জানে না, তাই না? কৃষ্ণ বললে কি হয় পাখিটা কিন্তু জানে না, কিন্তু পাখি হয়েও কিন্তু প্রভু সে কৃষ্ণ বলেছিল, কিন্তু যখন ধরলো তখন কিন্তু আর কৃষ্ণ বল বলতে পারে না। তখন যদি সঠিক সময় সে কৃষ্ণ বল বলতো, তাহলে তার জীবন সার্থক হতো। আমরা কিন্তু ওই পাখিটার মতো, আমরা পাখিটার মতন শুনছি, অনবরত হরি কথা শ্রবণ করছি, অনবরত সাধু সঙ্গ করছি, মনে হচ্ছে যে আমরা ভাব রাজ্যে একদম পরিপূর্ণ ডুবে আছি। জয় রাম। কেন বলছি এখানে একটা সত্য কথা না বলে পারলাম, কারণ যদি আমরা কানেরও ভিতরে দিয়ে মরমে কষিল গো আকুল করিল প্রাণ, কানের ভিতর দিয়ে আমার এই কান দিয়ে ঢুকে ওই কান দিয়ে বেরিয়ে যাচ্ছে, আমার মনে যাচ্ছে না, আমার বলাই সাজ। জয় রাম। আমাদের দশালতায় আমাদেরও যখন এরকম অবস্থা, মৃত্যু যখন ধরবে আমরা জানি না, এখানেও ধরতে পারি, এখানেও আমরা ধরে পড়তে পারি। ঈশ্বর যদি না চান এখানে কৃষ্ণ কথা বলতে বলতে ধরে পড়তে পারি। প্রভু চান বাজিয়ে নিচ্ছেন, তিনি চান তাই আমি যন্ত্র, তিনি করিয়ে নিচ্ছেন তার কথা। কিন্তু এই যেখানে তো আমরা একটা সঙ্গ করতে বসছি না, কিসের সঙ্গ? গোবিন্দের সঙ্গ করতে বলছি, ভক্ত সঙ্গ করতে বলছি। কেন? ভক্ত সঙ্গে বসতেই ভগবানের কথা বলা হয়, ভগবানের কাছে বসতেই ভক্ত সঙ্গ করা হয়। তাহলে এই ভগবানের কথা শুনতে বসছি, তাহলে ভগবানের কথাটা কিরকম শুনলাম আমরা, এই যে কথাটা মনে করতে পারলাম না। জয় রাম। তাহলে আমাদেরও কিন্তু হাজার যদি আমরা নাম করছি, কৃষ্ণ নাম করছি, হাজার যদি আমরা ভক্ত সঙ্গ করছি, কিন্তু তাহলে আমাদের মনটা কোথায় আছে? মনটা কিন্তু এখানে নেই। আমরা বসে আছি সবাই, মনে হচ্ছে সবাই খুব মনোযোগ দিয়ে শুনছি, ধ্যান দিয়ে, কিন্তু মনটা এখানে নেই। তাই গীতায় ভগবান বারবার বলছেন তোমার মনটা আমাকে দাও। আমরা গোবিন্দকে লাড্ডু, মন্ডা, মিঠাই, লাকড়া, ব্যঞ্জন, কত রকম কত কিছু দিই, ভগবানের গায়ে ভরে এগুলির জন্য। ভগবান এগুলি আমাদের চাই, তিনি এগুলি চান। ভগবান কি চাইলেন গীতায়? হে অর্জুন তোমার মনটা আমাকে দাও। কিন্তু আমরা সব দিব, আমরা বাজার থেকে এটা সেটা কিনে আনবো, অনেক আয়োজন করবো, কিন্তু আমার মনটাকে আমি দিতে পারবো, কিন্তু আমরা মন দিতেই পারি না। অন্তত ভক্ত সঙ্গে যখন বসছি, যখন ভগবানের স্থানে বসছি, কেন বসছি? একটু হরি কথা শ্রবণ করবো। এখানে বসে যদি ভগবানকে মন এখানে নাই দিতে পারছি, তাহলে লাভ কি? লাভ আছে কিন্তু। তাহলে আমাদের যখন মৃত্যু আসবে আমরাও ওরকমই বাঁচাও বাঁচাও বলে চিৎকার করবো, হাত পা ছুটবো, ছেলে মেয়েকে ডাকবো, চোখ ছানা বড় হয়ে যাবে। ওই যে এখানে আসার আগে, বাড়িতে পাঠ করার আগে বলে আসলাম না যে অর্জুন জিজ্ঞাসা করছে, আচ্ছা গোবিন্দ, যারা কৃষ্ণ নাম করে, যারা ভক্ত হয়েছে, যারা ত্যাগ তিতিক্ষা করেছে যে না আমি এই খাবো না, এইভাবে চলবো না, সত্য কথা বলবো, সত্য কথা বলো,
বদ ধর্মং জয়, সত্য কথা বলো আর ধর্ম আচরণ করো। কিন্তু এইগুলি করে লাভ কি? অর্জুন জিজ্ঞাসা করছে এইগুলি করে লাভ কি? যারা সত্য কথা বলছে, যারা ধর্ম আচরণ করছে, যারা ভক্ত হয়েছে, যারা অনেক কিছু ত্যাগ করেছে, তারাও তো মরবে, মারা যাবে না? মৃত্যু আসবে, তারাও মারা যাবে। তাহলে যারা ওই ভক্ত সঙ্গে আসছে না, যারা উল্টা পাল্টা খাচ্ছে, ভগবানের প্রসাদ খাচ্ছে না, উল্টো পাল্টা কথা বলছে, ঝগড়া করছে, ঠকবাজি করছে, জোচ্চুরি করছে, খারাপ কিছু করছে, তাদেরও মৃত্যু হবে। তাহলে সেও মরবে, ও মরবে। তাহলে ভগবানকে কেন ডাকবো? কেন ভক্ত সঙ্গ করবো? অর্জুনকে ধরে আমাদের শিক্ষা দিলেন, কেন করবো? কারণ ভগবান বললেন, হ্যাঁ, যার জন্ম আছে তার মৃত্যু অবিসম্ভাবী। তো জন্মটা কিসের? আমার জন্ম, আমাদের জন্ম না? আমাদের জন্ম আছে, তাহলে আমরা মরবো, তাই না? আমি তো আমাকেই চিনি না, আমি বলছি আমার জন্ম আছে, আমি মরবো, কিন্তু আমি আমাকেই চিনি না, আমিটা কে? তাই বলেছেন, কে আমি, কেন কে আমি, কেন আমার যাদের তাপত্রয় ওই প্রশ্ন না করিলে পরিচয় হয়। আমি কে আমি জানি না। কে আমি, কেন এসেছি এখানে, কে আমি, কেন এসেছি এখানে, সে কথা কখনো নাহি ভাবি মনে। ভাবি কি? কি ভাবি? কখনো ভোগের, কখনো ত্যাগের, কখনো ভোগের, কখনো ত্যাগের ছলনায় এ মনোনাথে, ওহে প্রাণের ঠাকুর গোরা। ভগবান নদী আইলেন গোড়াটা। গোড়াটা যদি আমরা ধরতে পারতাম, তাহলে আমাদের দুঃখ ধরতে পারতাম না। কৃষ্ণ ভুলি জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া করে দেয় সংসার দুঃখ। আমরা প্রশ্ন করি, কে আমি, কেন এলাম, কেন দুঃখ পাচ্ছি? কিন্তু এতবার বলা হয়, বোঝানো হয়। দেখো, আমরা জানি ভগবান বলছেন, না হৌ তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগীনং হৃদয়ে নচ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। হে নারদ, আমি যুবতীর হৃদয়ে থাকি না। যারা যোগী, আমি যোগীদের হৃদয়ে থাকি না। আচ্ছা, যোগী তারা যারা যোগ সাধনার দ্বারা ভগবানের সঙ্গে যুক্ত থাকেন, তিনি যোগী। তাহলে তার ভিতরে ভগবান থাকেন, এটা কিরকম কথা না? তারা তো যোগ সাধনার দ্বারা ভগবানের সঙ্গে যুক্ত থাকেন। ভগবান বলছেন, যোগীনং হৃদয়ে নচ, আমি যোগীদের হৃদয়ে থাকি না। হং বৈকুণ্ঠ, না হং বৈকুণ্ঠ, আমি বৈকুণ্ঠ থাকি না। ভগবান বৈকুণ্ঠ থাকে, আমরা বলছি, ভগবান বলছেন আমি বৈকুণ্ঠ থাকি না, যোগীদের হৃদয়ে থাকি না। তো আমি কোথায় থাকি না? মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। আমার ভক্ত, আমার ভক্তগণ পরিকৃত হয়ে যেখানে আমার গুণগান কীর্তন করেন, আমি সেখানেই থাকি। গৌর হরি গৌর। তার মানে এখানে ভগবান আছেন, এখন ভগবান এখানেই আছে। তাহলে আমরা মনটা যদি এদিকে সেদিকে দিয়ে রাখি, তাহলে বসে আছি, তাহলে কি হবে? তাহলে আমরা ভগবানকে কাছে দিয়েও আমরা ভগবানকে এটাই স্পষ্ট পেলাম না। তাই তো ভগবান বলেছেন, মন খানা আমাকে দাও। ওরে, যখন সংসারে যাও, তুমি সঙ্গে সেজো না, তুমি সারখানা নাও, সংসার থেকে সারখানা নাও। তাহলে এই ভগবানের স্থানে ভগবানের কথা বলতে, সেইখানে হরি কথা বলতে এসে ওই সারটা যদি হৃদয়ে নাই ধারণ করি, তাহলে ঘরে গিয়ে সারটা আমি কি করে মনন করবো? এখান থেকে আমার সারটাকে তুলে নিতে হবে।
নিয়ে ঘরে গিয়ে গরু যেমন খায় না, খেয়ে শেষে কি করে জাবর কাটে, ওইটাকে আমার ঘরে গিয়ে জাবর কাটতে হবে। কি শুনলাম, কি হরি কথা হলো, কি হলো, এইটা যদি আমরা মনের মধ্যে বিমোচন করতে থাকি তবেই আমরা সঠিক জায়গায় পৌঁছতে পারব। তাই বলছে শরীরটাকে রাখো, শরীরটাকে রাখো সংসারে, মনটাকে রাখো মন মোহনের কাছে। যদি আমরা না ভাবি, আমরা তো দেখো বসে আছি, একটা হরি কথার মধ্যে ছাড়লাম, কেউ বলতে পারছে না কি কথাটা হয়েছে, কেউ বলতে পারছে না, কিন্তু সবাই কিন্তু মন দিয়ে শুনছে। আসলে মন দিয়ে কেউ শুনছে, শরীর দিয়ে শুনছে। শরীর দিয়ে শুনলে তো কাজ হবে না। এই যে একটা আয়না, আয়না থাকে না, আয়নাটা যদি একটা গ্লাস, এই গ্লাসটার মধ্যে যদি পিছনে পারদটা না থাকে, পারদটা যেটা পিছনে লেপন করা থাকে, সেটা না থাকলে সেটার সামনে গিয়ে যদি দাঁড়াও, আমরা যদি দাঁড়াই আমার চেহারাটা দেখা যাবে তো, মানে পিছনে ওটা নেই, আর ওই যে পারদটা ওটা নিয়ে ওইটার সামনে গিয়ে দাঁড়ালে আমার চেহারা দেখা যাবে তো। যখন ওই গ্লাসটার মধ্যে ওই পারদটা লেপে দিবে তারপরে গেলে কিন্তু, অথবা গ্লাসটার মধ্যে যদি ময়লা লাগানো থাকে তাহলে দেখা যাবে না, মুছতে হবে। তাই মহাপ্রভুর আমরা যদি শিক্ষাস্তরে আছে, চেয়াত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরবচন্দ্রিকা বিতরণম বিদ্যাবোধ জীবনম আনন্দম বুধিবর্ধনম প্রতিপদম পূর্ণামিত স্মরণম সর্বত্র স্বপনম পরম বিজয়তি শ্রীকৃষ্ণ সংকীর্তন। চিত্তরূপ দর্পণটাকে মার্জন করতে হয়। তাহলে আমরা এখানে সাথে সঙ্গে কেন আসছি? চিত্তরূপ দর্পণটাকে মার্জন করা। দর্পণ মানে আয়না, আয়নাটা পরিষ্কার করলে আর পিছনে পারদটা লাগানো থাকলে আমরা নিজের ছবি দেখতে পাবো। ভগবান কিন্তু আমাদের সবার সঙ্গে আছে, কিন্তু আমরা তাকে দেখতে পাই না, দেখা সম্ভব না। কারণ মনটা আছে, দেহটা আছে, কিন্তু মনটা আমাদের চাপ দিয়ে দিচ্ছে। তাহলে এই পারদটার মতন যদি আমরা লাগিয়ে দিই তাইলে এত দর্পণ মার্জন হয়ে যাবে। ভব মহাদাবাগ্নি, যে আমরা যে যন্ত্রণা পাচ্ছি সংসার জ্বালায়, আধ্যাত্মিক আদি ভৌতিক আদি দৈবিক জ্বালায় যন্ত্রণায় ছটফট করছি, এই যন্ত্রণা নিভে যাবে। সে পৌরবচন থেকে বিতরণ চাঁদের মতন কিরণ উদ্ভাসিত হবে। তাহলে এটা আমরা পাচ্ছি না কেন? কারণ মনটা লাগাতে পারছি। তাহলে কি করতে হবে? মনটাকে লাগাতে হবে। তাই কবির ভাষায় যেন বলতে হয়, মন দিয়ে আমার বেড়াইছিলে আর ছুটে। মনটাকে ধরতে হবে, আমার মনটাকে আমাকেই ধরতে হবে। মন দিয়ে আমার বেড়াইছিলে আর ছুটে চুপ করিব, চুপ করিব মহাপ্রভুর চরণ তলে, তার প্রেমের আলোয় যাকে না আধার ছুটে। মুক্তি নাম, মুক্তি নামে জীবনে তলে তলে মন রে আমার বেড়াচ্ছে নিহার ছুটে। আমার মনটাকে অন্য ধরতে পারবে? আমার মনটাকে আমারই ধরতে হবে। তাই ভগবান বলছেন মন দাদা। ভগবান একটা সুন্দর কথা বলছে, মনটা কেমন করে দিব? বলছে কেমন করে দিব? বলছে যেমন একটা ঘরের মধ্যে একটা, আমরা অনেক সময় দেখি না যে কোনো একটা গৃহস্থ বাড়িতে, কারো বাড়িতে কোনো একটা কাজের লোক কাজ করছে, কোনো একটা বাড়িতে কাজের লোক কাজ করছে। এবার কাজ করতে গিয়ে যদি কোনো একটা ওই রমণী হয়, সে যদি কোনো একটা পরপুরুষকে ভালোবেসে থাকে, অন্য নিজের লোক ছাড়া অন্য কাউকে ভালোবাসে, তাহলে সে কি করে? কর্মটর্মগুলি সব করছে, মালিকের কাজ করছে, বাড়িতেও যাচ্ছে, সব কিছু করছে, কিন্তু সে কিন্তু অবচেতন মনে যে পরপুরুষটাকে ভালোবেসেছে সর্বক্ষণ কাজ কিন্তু সব করছে, কারণ কাজ তার করতে হবে, বাড়িতে যেতে হবে, বাড়িতেও সে যাচ্ছে, কিন্তু সে যেন সবসময় একটা অন্য মনস্ক ভাবে
তার কথা, যাকে ভালোবাসে পর পুরুষ তাকে ভালোবাসে, তার কথা সবসময় চিন্তা করছে। ভগবান বলছেন ওই পর পুরুষ নয়, পরম পুরুষকে আমাকে ভাবতে হবে। সে পরম পুরুষটা কে? অনাদি আদির গোবিন্দ সর্ব কারণের কারণ। তিনি কে আমাদের? তিনি আমাদের পরম পিতা, আমরা তার সন্তান। আমরা তাকে ভুলে এই সংসারে ঢুকে গেছি, এই কামনা বাসনায় জর্জরিত হয়ে এই সংসারে ঢুকে গেছি। এই সংসারে ঢুকে গিয়ে অতীতে বিশেষে দুঃখ ভোগ করছি, কষ্ট পাচ্ছি। তাহলে ভগবানের দায় হয়েছে কি? ওই সাধু গুরু গোসাই বৈষ্ণব ওদের মধ্যে দিয়ে তিনি কি করছেন? আবার তার কথাই তিনি বলিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে আমাদের জন্য তুলে নিতে চাইছেন। আমরা যদি মনটাই সেখানে না লাগাই তাহলে কিন্তু আমরা সেখানে যেতে পারবো। যাই হোক, এইবার আমরা একটু যাই হোক ভগবান আসছি যখন ভগবানের কথাটা নিশ্চয়ই বলবো। মাঝখানে আসলে যে জায়গাটা ঢুকতে চেয়েছিলাম কথার জন্যে ওই লাইনটা দুটো হয়ে যায়। সেই জন্যই ওই কথা বলতে আসলে সবসময় আমি বলি যে বা যারা আমাকে ডাকবেন, আমি তো প্রফেশনাল না যে কোনো কিছু চাইছি, এই আমার অহংকারের কথা না। আমাকে যারা ভালোবাসে, যেখানে আমি কি পরিবেশ পাই, আমি হরি কথা বলতে ভালোবাসি হরি ভক্তদের সঙ্গে। কিন্তু হরি কথা বলার সময় একটু অন্য মনস্ক হলেই না আমরা লাইনটা ছড়িয়ে যাই। এটা একটা ধর্ম অনুষ্ঠান, তো এখানে যে হচ্ছে একটা বাড়ি, গৃহস্থ বাড়ি, এটা একটা ধর্ম অনুষ্ঠান। তো ওই ধর্ম অনুষ্ঠানে যেহেতু এই গৃহস্থ ভক্ত, তার মনে হলো যে হরি কথা, ভাগবত কথা, ভগবানের কথার উপরে তো কিছু নেই, তাই তিনি হয়তো কয়েকদিন যাবত আয়োজন করেছেন ভগবানের কথা। কিন্তু বলছে নেহ যোগ কর্ম ধর্মায় ন বিরাগায় কল্পতে ন তীর্থপদ সেবায় জীবন নদী মৃত হিস। কি বললো? নেহ যোগ কর্ম ধর্মায়, মানে একটা ধর্ম অনুষ্ঠান। এটা একটা ধর্ম অনুষ্ঠান। এই যে ভগবানের কথাটা, এটা একটা ধর্ম অনুষ্ঠান। আমরা সবসময় কি করছি? কর্ম করছি। তাহলে কর্মটাকে ধর্মে পরিণত করার জন্য ধর্ম অনুষ্ঠান। প্রতিদিন তো আমরা ঘরের কর্ম করছি, কিন্তু আজকে মনে হলো এই ঘরের মধ্যে যদি একটু ভগবানের কথা, ধর্মের যে ধারক এই ভগবানের কথা যদি এখানে একটু বলা যায়, তাহলে এটা ধর্ম অনুষ্ঠান হচ্ছে। নিজের ঘরেরও মঙ্গল হচ্ছে, যে বা যারা আসছে তাদেরও মঙ্গল হচ্ছে। কিন্তু বলছে নেহ যৎ কর্ম ধর্মায়, নেহ যৎ কর্ম, যেই কর্মটা ধর্ম করার আশায় আমরা এখানে বসছি, তাই না? যৎ কর্ম ধর্মায় ন বিরাগায় কল্পতে, কিন্তু আমি বসছি এই কর্মটাকে ধর্ম করার জন্য। কিন্তু যদি এই কর্মটা আমার ধর্মে পরিণত হলো, যার কর্ম ধর্মে পরিণত না হলো, যার ধর্ম বৈরাগ্য সৃষ্টি না হলো, যার বৈরাগ্য ভগবানের দিকে ধাবিত না হলো, এমন যজ্ঞানুষ্ঠান যদি আমাদের এই যে হরি কথা শুনে শুনে এক ফুটো কারো চোখের জল না এলো, হরি কথা শ্রবণ করে একটু কারো মনটা শীতল হলো না, বা মনে একটা শান্তি, এই ধর্মস্থানটায় বসলাম, খুব ভালো লাগলো, একটা তৃপ্তি পেলাম, যদি না আনে তাহলে এটা বিফলে গেল। ধর্মানুষ্ঠান দিলাম বটে, কিন্তু যদি সেই ধর্মানুষ্ঠানে আমায় বিরাগায় কল্পতে ন তীর্থপদ সেবায় জীবন নদী মৃত হিস, সে জীবিত থেকেও মৃত। ভগবানের কথা শুনতে বসছি, কিন্তু ভগবানের কথা শুনলাম, কিন্তু আমার মনটা জাগলো না, আমার একটু প্রেম হলো না, একটু ভক্তি আসলো না, একটু ভাব হলো না, একটু ভালো লাগা তৃপ্তি নিয়ে যেতে পারলাম না, তাহলে এটা জীবিত থেকেও তাকে বলছে আমরা মৃত। একজন মৃত কি কখনো হরিনাম করতে পারে? হরিনাম করতে পারে। সে তাকে যখন নিয়ে যাওয়া হয় তখন অন্যরা কিন্তু বলে বল হরি হরি বল, কিন্তু সে কি হরি বল বলতে পারছেন? পারছেন। এটা যারা বেঁচে আছে তাদেরকে দেখাচ্ছে যে দেখো আজকে তার এই দশা, কালকে আমার তোমার এই দশা হবে। তাই সময় থাকতে হরি বলো। যখন বলবে হরি বল হরি বল, বা গীতা দেখছি বুকে কোনো কাজ হচ্ছে না,
আমরা হরি বল বলি, তাহলে কি হবে? এটা আমার বলার বল হবে, সেই দিনের বল হবে। বলছি যে সেটা আমার পরবারের বল হবে। তাই হরি বল রে, হরি বল রে, বল রে বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে বল রে, হরি বল, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল ভাই, আমার হরি নাম দিনে দিনে আর গতি নাই, হরি নাম দিনে দিনে আর গতি নাই, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে বল রে, হরি বল রে। ওই মৃতটার মতনই হরি বল বলছে, কিন্তু হরি আর হচ্ছে না। আমরা জীবিত থেকে যদি মৃতর মতনই আমরা হরিনাম করছি না হয়, তাহলে বিদায় হলো না। 84 লক্ষ জন্ম পরিভ্রমণ করে আমরা সুদূর্লভ, অতীব সুদূর্লভ মনুষ্য জীবন পেলাম হরি বলবো বলে, কৃষ্ণ বলবো বলে। কিন্তু দিবস রজনী আবলে তাবল, ওই দিবস রজনী আবলে তাবল, কতই পেঁচালো তারিতে পারো, তোমরা দিবস রজনী আবলে তাবল, ওই দিবস রজনী আবলে তাবল, কতই পেঁচালো তারিতে পারো, হরি তাহার ভিতরে কখনো কিয়মন্ত্র গোবিন্দ বলিতে নারো, কত রসারি সার ঘুটে গেল, তুই বলবি না শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম। যদি নামের মতো নাম না করতে পারি, যদি অপরাধ শূন্য, এই যে ভাগবতস্থানে বসে তখন অন্য কথা বলছি, এটা এই শাস্ত্রের কথা বলছে, আমার কথা না, এটাও কিন্তু অপরাধ হয়ে যায়, নিজেরও হয় অন্যদের হয়। তো এই অপরাধ শূন্য হয়ে যদি হরিনাম নাই করতে পারি, তাহলে আমার এই জীবনটা সার্থক হলো, হরি কথায় সার্থক হয় না। ওরে পাখি রে যে নাম নয়াইলে নয়, শোক সারি আদি কত। জানো তো একটা সুখ পাখি কৃষ্ণ কথা শুনতে শুনতে সুখদেব গোস্বামী হয়ে গেল। বৃন্দাবনের সুখসারী কৃষ্ণ কৃষ্ণ করে, রাধা গোবিন্দের একজন রাধা আর একজন গোবিন্দের সেবা করে। আর আমরা সুখ পাখি নয়, আমরা মানুষ হয়েছি। দেবতারা পর্যন্ত আশা করে, আহা এই কলিহত জীবের কাছে, এই কলিহত জীবের কাছে ভগবান এত কৃপা করেছেন কলিযুগে, আমরা যদি দেবতা না হয়ে মানুষই যেতে পারতাম, তাহলে এই জীবন সার্থক। দেবতারা আশা করে, ওরে মানুষের আকার হইলে কি হয়, গর্ব করে বলছে আমরা কি মানুষ বলি তো, হাতটা নাড়িয়ে বলবো আমি মানুষ, কোটি কোটি এত টাকা অর্জন করছি, তাই গাড়ি বাড়ি আছে, এসি আছে, মিটাই জানতে হবে এর থেকে। তাহলে মানুষ যদি হয়, মান মন হুশ বিবেক চেতনা চৈতন্য রাখতে হবে। তাহলে মানুষের আকার হইলে কি হয়, তুমি করো ভূতের কাম, হইলে বদলে কেন ভালো না আমার শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম। মনুরে মনো গিলা গিলি আই দিয়ে একজনে নিতে পারে, একজনও যদি একটু ধারণ করতে পারে,
গলা ব্যথার কথা ভুলে যায়, গলা নিয়ে কথা বলতে পারি না, তোমাদের সাথে কথা বলছি, কিন্তু চেষ্টা করি যদি একটু একজনও যদি কথাটা ধারণ করতে পারি। সারাদিন তো আমরা অনেক আপন তাপন করছি, যখন ভগবানের স্থানে বসছি মনটা লাগাতে হবে, লাগিয়ে দিয়ে যদি বসি তাহলে তাই গৌর। এই যে বললাম এটা আমার সার্থক হয়ে গেল, সাধু সঙ্গটা অক্ষর হয়ে। সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই, জগৎ জীবিতে আর কোনো বস্তু নাই। বলছি আমি মানুষ, কিন্তু মানুষ হয়ে যদি আমরা আসল কাজটা না করলাম, আমাকে কি করবে? এই 84 লক্ষ জীব জন্তুতে বৃক্ষ লতা কৃমি কীট আবার আমাকে করতে হবে, ভুগতে হবে। আমরা মানুষ হয়ে এসে কি কেউ চাইছেন? শাস্ত্রের কথা, শাস্ত্র তো সবাই পড়া হয় না, দেখা হয় না, কিন্তু শাস্ত্র ঘাটলে দেখবেন এটা এমনি কথা না। ব্রহ্মাণ্ড ভ্রমিতে ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতাভি। এই ব্রহ্মাণ্ড আমরা ভ্রমণ করছি কিভাবে? কখনো পশু হয়ে, কখনো পাখি হয়ে, কখনো কৃমিকীট হয়ে আসছি যাচ্ছি, পুনরূপী জনম পুনরূপী মরণ পুনরূপী জননী জঠরে শয়ন। কিন্তু আমি জানি না সেই জননীটা আমার মানুষ মাও হতে পারে, পশু মাও হতে পারে, পাখি মাও হতে পারে, কৃমিকীটও হতে পারে। কারণ আমি যেমন কর্মটা করব তেমনই তো মা পাবো, তেমনই তো সংসার পাবো, তেমনই জীবন হবে। 84 লক্ষ জন্ম ভ্রমণ করতে করতে কারো যদি গুরু কৃপা হয়, গোবিন্দ কৃপা হয়, তবেই সে ভগবানকে লাভ করতে পারে। তার জন্যই সাধু সঙ্গে বসা। কারণ অন্য সময় আমরা আমি কথা বলি, এই সময়টা অন্তত ভগবানের মধ্যে মন নিবেশ করি। আচ্ছা, তাহলে একটু ভগবানের কথা শুনি। ভগবান কেমন? আমাদের ভগবান কেমন? ভগবান সব চিৎ আনন্দময়। ভগবান সব চিৎ আনন্দময়, সবচেয়ে আনন্দময় তিনি। তাহলে তিনি যদি ভগবান হন, তিনি আমাদের পরম পিতা, জগতের পিতা কৃষ্ণ। তাহলে তিনি আমাদের পরম পিতা, তার স্বভাবটা কি বলছে? সব চিৎ আনন্দময়। আমরা অনেক সময় দেখি একজন লোককে চিনি, রাস্তায় আমরা একটা লোককে দেখেছি, কিন্তু অনেক বছর তার সঙ্গে কোনো পরিচয় নেই, বহুদিন আর দেখা নেই। হয়তো সেই লোকটা মারাও গেছে, তার একটা ছেলে হলো, কিন্তু অনেকদিন পরে বাচ্চাটাকে দেখলো, এই ঘুরতে গেলাম অমুক বাড়িতে, ছেলেটা কিনা অমুকের মতো লাগছে, এটা তাকে বলে হ্যাঁ আমরা তো ওরই ছেলে। তার মানে কি, আমরা সাধারণত দেখি বাবা মায়ের চেহারাটাই কিন্তু সন্তান পায়। তাহলে সচ্চিৎ আনন্দময়, আমাদের পিতা সচ্চিদানন্দময়। তাহলে পিতা যদি আনন্দময়, আমরা নিরানন্দ কেন? গৌর হরি। আমরা কি প্রশ্ন করি? আমাদের পিতা যদি আনন্দময়, তাহলে আমরাও তো আনন্দময় হওয়ার কথা ছিল। কিন্তু ভগবান হলেন আনন্দময়, আমরা হলাম নিরানন্দময়। ভগবান হলেন সৎ, আমরা হয়ে গেলাম অসৎ। কারণ সতের কথা ভাবি না, অসতের কথা ভাবি। ভগবান চিৎ চেতনে অবস্থান করছেন, কিন্তু আমরা অবচেতন হয়ে ঘুরে বেড়াই। তাহলে ভগবান কেমন জানা গেল? তাহলে আমরা তার সন্তান হয়ে আমাদের আনন্দ পাওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু আমরা তাকে ভুলে গেলাম, তার কথা চিন্তা করি না, তাই আমরা দুঃখ ভোগ করছি, স্বরূপ ভ্রষ্ট হয়ে গেছি। আমাদের স্বরূপ কি? আমরা জীব, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, কৃষ্ণেরই তটস্থ শক্তি ভেদাভেদ প্রকাশ। ভগবান থেকে আমরা আলাদা ছিলাম না, কিন্তু ভগবানের কথা আমরা শুনতে চাই। ও আমার এই করে করে বললাম, কিন্তু যে আমার, আমি যা, তার কথা ভাবলাম না। তো ভাবলাম না, যারা ভাবে তার কথা, তারই জন্য আমরা তাদের সঙ্গ করতে যাই, তাদের কাছে তার কথা শুনতে চাই।
কিন্তু যদি সেটাও আমরা মন দিয়ে না চিনি তাই তাহলে কি হবে? ভগবান সবচেয়ে আনন্দময়, আমরাও তাই হওয়ার কথা, আনন্দময় হওয়ার কথা। কিন্তু আমরা বলি ভগবানের কাছে দুঃখ পাই, এসে বলি কি একটু আনন্দ পেতে চাই। কিন্তু দেখবেন একটু এখান থেকে বেরিয়ে একটু সুযোগ পেরিয়ে আমাদের আবল তাবল পেঁচার কথাবার্তা করে দিই। আমরা ভগবানের সঙ্গে যুক্ত থাকতে পারি, তাই আমাদের দুঃখ ছাড়ে না, তাই দুঃখ আমাদের ছাড়ে না, আমাদের দশা ঘুচে না, আমাদের কষ্ট ঘুচে না। কিন্তু আমরা চাইলেই আনন্দময় থাকতে পারতাম, আমরা চাইলেই ভালো থাকতে পারতাম, কিন্তু আমরা নিজেও ভালো থাকি না, যে ভালো থাকবে তাকেও তাই ভালো থাকতে দিই না। কেন? নিজে আনন্দ পাচ্ছে না তো আনন্দ না পেয়ে তখন কি হচ্ছে? আনন্দের খুঁজে ঘুরছে, কিন্তু ঘটনা হচ্ছে আবার সেই যন্ত্রণা সংসারে আমাদের ঘিরে যাচ্ছে। কিন্তু আমরা জানি ভগবান আনন্দময়, আমাদের যুক্ত করে দিয়েছেন, আমাদের শ্রী গুরুদেব আমাদের ভগবানের সঙ্গে যুক্ত করে দিয়েছেন না, যে অনবরত আমরা ভজনের মধ্যে ভগবানের সঙ্গে যুক্ত হতে পারবো। তাহলে এখানে দেখলাম ভগবানের স্বরূপ জানলাম, ভগবান যার রূপ আছে তিনি রূপবান, যার গুণ আছে তিনি গুণবান, যার ভগ আছে তিনি ভগবান। ভগবান মানে বিশাল জিনিস, বিভুর জিনিস, কিন্তু আমরা অল্প অল্প নিয়ে থাকি, অল্প লইয়া থাকি, তাই যাহা যাই তাহা যাই, অনাটুকু যদি হারাই তালই প্রাণ করে হাই হাই। তাহলে আমরা জানলাম ভগবান আনন্দময়। এবার ভগবানের কর্মটা কি বলে? ঠেলি ছয়ে বিশ্বময়ে বিরাট ও শিশু আনমনি ঠেলি। তাহলে ভগবান খেলা করছেন, আছেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। কেন? নয়ন তোমারে পাই না দেখিতে রয়েছে নয়নে নয়নে, হৃদয় তোমারে পাই না জানিতে রয়েছে হৃদয়ে গোপন। তাহলে আমরা প্রথম কি জানলাম? ভগবান সবচেয়ে আনন্দময়। দ্বিতীয় কি জানলাম? দ্বিতীয় জানতে পারলাম ভগবান কর্ম করেন। আচ্ছা, ভগবান কর্ম করেন, ভগবান তো কর্মের অধীন, কিন্তু বলছেন দেহ ধারণ করে এসে ভগবানও কর্ম করেন না। দেহ ধারণ যখন করে এসছেন তখন ভগবানও কর্ম করেন। গোচারণ করে নিয়ে যেতেন না, ভগবান গৃহস্থ সংসার জীবন করেননি, বন্ধুদের সকাদের নিয়ে করেননি, দেহ ধারণ করে ভগবানও কর্ম করেন। কিন্তু আমাদের সঙ্গে ভগবানের সঙ্গে কর্মটার একটু পার্থক্য আছে। কি পার্থক্য? কর্মটার পার্থক্যটা হলো সৃষ্টি স্থিতি লয় যাহা হতে হয় তিনি হলেন অনাদি আদির গোবিন্দ সত্য কারণের কারণ। কিন্তু সৃষ্টি স্থিতি লয় তিনি তো আছেন, তার দ্বারা সৃষ্টি হচ্ছে, স্থিতি হচ্ছে, আবার লয় হচ্ছে, আবার ভাঙছে ঘুরছে, আবার খেলাধুলো চিন্তায় আমরা অসীম অনন্ত বিভু, আবার আমরা মুহূর্তের মধ্যে এই আমরা দেখছি, কখনো ব্যক্ত কখনো সময় শেষ, আমাদের কাজ শেষ। তাহলে দিন যদি ফুরিয়ে যায় আর কি সেই সময়টা পাওয়া যাবে? সেই সময়টা আমরা পাবো না। তাহলে ভগবান জানলাম তিনি সবচেয়ে আনন্দময়। ভগবান দেখলাম তিনি কি করেন? তিনি করেন কর্মটা কি? সৃষ্টি স্থিতি লয়। এইবার দেখবো ভগবানের মহিমা কেমন না। ভগবানের মহিমাটা হলো এমন, ভগবানের মহিমার কথা জানলে আমাদের ভিতরটা না কান্না করে আমরা পারবো না, চোখে জল না এসে আমরা থাকতে পারবো না। ভগবানের মহিমাটা কেমন না, ভগবানের মহিমাটা হলো এমন, একবার ভাবতো পুতনা রাক্ষসী এসেছিল তবে কালপুর বিষ মিশিয়ে ভগবানকে মারার জন্য। তাহলে ভগবান তাকে মারতে পারতেন না, ভগবান তাকে উদ্ধার করে দিলেন। তাহলে তারা এটা মহিমা না? ভগবানের কি অপূর্ব মহিমা! ভগবান কৃপা কিভাবে করলেন না, তাকে উদ্ধার করে দিলেন। আরেকটা ছোট্ট ঘটনা শুধু বলবো, বলে শেষ করে দিব।
আমরা দেখতে পাই যে ভগবানের মহিমা, তো বলছি ভগবানের মহিমার কোনো শেষ নাই, অন্ত নেই। খেলিছ বিশ্বলয় বিরাট ও শিশু আম ও মনে খেলিছ। ভগবান প্রতিনিয়ত লীলা করে। মাধব দাস পুরীতে জগন্নাথ আছে, সেই জগন্নাথ পুরীতে মাধব দাস নামে এক ভক্ত ছিলেন। তখন তার বয়স ছিল ৮০ বছর। এই মাধব দাস যখন এই পুরীতে এলেন, এক সময় তিনি বার্ধক্যজনিত কারণে, শরীরের কারণে তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে গেলেন, পড়লেন। এমন অসুস্থ হলেন যেটাকে বলে অম্লনাথ, মানে তার পেটের পীড়া, বারবার মলত্যাগ করতে হচ্ছে। এবার করতে এসে তার কি হয়েছে, বালুর মধ্যে বারবার যাচ্ছে আসছে, বালুর মধ্যে হুচট খেয়ে পড়ে গেল। হুচট খেয়ে পড়ে গিয়ে কাঁপছেন আর বলছেন, হে প্রভু, হে গোবিন্দ, হে মধুসূদন, এখন এই যে মাটিটার মধ্যে হুমড়ি খেয়ে পড়ে গেলাম, আর তো এই মাটি থেকে উঠতে পারবো না। মাটি থেকে যদি না উঠতে পারি, যে হুমড়ি খেয়ে পড়লাম, আমার তো শরীরে শক্তি নেই, আমি কি করে উঠবো? আর আমি যদি না উঠতে পারি তাহলে আমার দেহটা কিভাবে অসুচি। কেন অসুচি? ওই যে মল ত্যাগ করেছে, মলটা তো পরিষ্কার করতে পারছে না, কি করে এই মলটা ত্যাগ করবো? মল ত্যাগ করেছে, কি করে শৌচ করবো? তাহলে তো আমি অসুচি হয়ে গেলাম। মনে মনে ভগবান বলছে, হে প্রভু, তাহলে আমার এই শরীরটা অসুচি হয়ে থাকবে, আমাকে এই যে পড়ে গেলাম, কি হবে? কে বলছেন? মাধব দাস। যেই ভগবানকে স্মরণ করেছেন, ভগবান এই সুযোগে কি করেছেন, হাতে একটা পাত্র নিয়ে এসে, জগন্নাথ, স্বয়ং জগন্নাথ হাতে একটা পাত্র নিয়ে এসে তাকে শৌচ করিয়ে দিচ্ছেন, জল ঢেলে দিচ্ছেন। দেখছেন কেমন মহিমা? মাধব দাস বলছেন, কি আমাকে শৌচ করিয়ে দিচ্ছেন? পিছন তাকিয়েছেন, তাকিয়ে দেখছেন সাক্ষাৎ জগন্নাথ, সাক্ষাৎ জগন্নাথ মাধব দাসকে মল পরিষ্কার করিয়ে দিচ্ছেন। ভক্তকে করেছেন ভগবান। আমরা কি ভক্ত হতে পেরেছিল? আমরা কি ভগবানকে ভালোবাসতে পারি? নদীর আছে ভগবান, দেখেন নিজের সন্তানও অসুস্থ হয়ে গেলে, মলমূত্র ত্যাগ করলে সে দেখবেন কাছে আসবে না, আর স্বয়ং ভগবান মল পরিষ্কার করে দিচ্ছেন, জল দিয়ে পরিষ্কার করে দিচ্ছেন। এইবার যে তাকে দেখলেন ভগবান, সঙ্গে সঙ্গে মাধব চন্দ্র দিয়ে, কি প্রভু তুমি এটি করছো? ছি 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 প্রভু, তুমি এমন করছো? এমনি জগতে কলঙ্ক হবে যে ভগবান ভক্তির এই মন পরিষ্কার করিয়ে দেন। এ তো জগতে তোমাকে কি বলবে যে ভগবান এমন করে, ভগবানের কাজ আমরা করব, আর তুমি কিনা এমন ভাবে মলমূত্র এই পরিষ্কার করে দিচ্ছ। আমার তো অপরাধ হচ্ছে প্রভু। আর এই যে তুমি করছো, এটা জগতে সবাই জানবে যে ভগবান এমন করে। আর জীব তো সুযোগ সন্ধানী, ভগবানকে এই কাজ করাতে চান, কিন্তু ভক্ত তো তা চান না। তাই ভক্ত কানে বড় আঘাত লাগে। তখন বলছে, তোমার যদি এতই দয়া, তোমার যদি এতই কৃপা যে আমি উঠতে পারছি না, তাই তুমি আমাকে মন পরিষ্কার করিয়ে দিচ্ছ, তাহলে প্রভু তুমি কি পারতে না? তোমার ইচ্ছা মাত্র তো সব হয়, তুমি কি পারতে না আমাকে অসুস্থ না করে একটু সুস্থ করে দিলে, আমি যেন নিজে উঠে আমার নিজের মনটা পরিষ্কার করতে পারতাম? তুমি আমাকে করতে পারতে না? ভগবান কি বললেন? ভগবান বললেন, নিশ্চয়ই পারতাম, আমি ভগবান, আমি চাইলেই সেটা করতে পারতাম, কিন্তু কেন আমি সেটা করিনি? ভক্ত সব সময় আমার সেবা করে করে, আমার সেবা করে করে, কিভাবে আমার সেবা করে, কিভাবে জীবন পাঠ পাঠ করে সর্বস্ব দিয়ে আমাকে এমন ভালোবাসে, আর তাতে আমার ভক্ত আনন্দই পায়। আমার ভক্ত
কখনো কষ্ট পায় না, বরং ভগবানের কর্ম করি কেবল আনন্দই পায়। আমি তো ভগবান, আমি শুধু নিয়ে গেলাম, আমি তো ভক্ত সেবা করতে পারি না। তাই আমার একটু স্বাদ হলো, আমি যদি একটু ভক্ত সেবা করতে পারতাম। আর এই যে অসুস্থতার কথাটা বলছো, এই অসুস্থতা হলো তোমার প্রারব্ধ কর্মফল। তোমার কোন জন্মের এটা প্রারব্ধ কর্মফল ছিল। এবার প্রারব্ধটা যদি ঘুচিয়ে দেই, তাহলে তোমাকে আবার এই প্রারব্ধটা ভোগ করার জন্য আবার জন্ম গ্রহণ করে এসে আবার প্রারব্ধ ভোগ করতে হবে। তার থেকে আমি চিন্তা করলাম যে তুমি কষ্ট পেয়ে তোমার প্রারব্ধটা ভোগ করো। কেন জানো? কারণ এই প্রারব্ধটা যদি ভোগ করা শেষ হয়, তাহলে আমি তো আমার ভক্তকে ছাড়া থাকতে পারি না। তাহলে আমি তোমাকে প্রারব্ধ ভোগ করি, আমি আমার শ্রীচরণ পাপ করলে তোমাকে নিয়ে যাবো। তাই ভক্ত যখন সারাক্ষণ আমার গুণগান করে ক্রন্দন করে, আমিও আমার ভক্তের জন্য ক্রন্দন করি। কিন্তু যদি কোনো ভক্তের কোনো প্রারব্ধ থেকে থাকে, ভক্তরা কখনো বলে না, হে প্রভু আমার দুঃখটা গুছিয়ে দাও, আমার এই যন্ত্রণাটা গুছিয়ে দাও, আমি যেন কর্ম করতে পারি। বরং বলে, প্রভু এতে যদি তুমি খুশি হও, তবে আমার প্রারব্ধ আমাকে ভোগ করিয়ে নাও। ইহজগতে যারা ভগবানকে বেশি ভালোবাসে, বরং ভগবান তাদের দুঃখই দান করে। কেন? যেমন সোনাকে না পোড়ালে খাঁটি সোনাটা পাওয়া যায় না, তাহলে ভগবানও মনে মনে ভাবে তোমাকে না পোড়ালে তোমাকে খাঁটি কি করে করবো। তাই যারা সত্যিকারের ভগবানকে ভালোবাসে, তারা দুঃখ পেলে কষ্ট পেলেও কখনো বলে না যে ভগবান তোমাকে এত ডাকি, এত ভালোবাসে, তুমি আমাকে দুঃখ দিলে, কষ্ট দিলে। বরং বলে, আরো দাও, আরো দাও, আরো 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 প্রভু আরো, আরো আরো প্রভু আরো, এমনি করে আমায় মারো, আরো 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 প্রভু আরো, আরো 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 প্রভু আরো, এমনি করে আমায় মারো, আরো 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 প্রভু আরো। লুকিয়ে থাকি আমি পালিয়ে বেড়াই, ধরা পড়ে গেছি আর কি। লুকিয়ে থাকি আমি পালিয়ে বেড়াই, ধরা পড়ে গেছি আর কি। এবার যাচ্ছে কারো কারো, আরো 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 প্রভু আরো। এতদিন আমি ছেলে সন্তান সংসার সবার জন্য অনেক করেছি, লুকিয়েছিলাম, তোমার থেকে দূরেছিলাম। আজ যখন আমি তোমার চরণে, প্রভু আমি তোমার অবলম্বনে, তোমার চরণে, যখন আমি গুরুর চরণে আত্মসমর্পণ করেছি, গোবিন্দের চরণে আত্মসমর্পণ করেছি, তখন তো আমি তোমারই দাস। প্রভু তো দাসকে শাসনে আঘাতে নিজের করে তৈরি করিয়ে নিল। তাই আরো করো। মা কুন্তি বলেছিলেন না, পিসিমা কুন্তিও বলেছিলেন না, হে প্রভু সুখ পেলে যদি তুমি ঘুরে চলে যাও, তাহলে আমাকে সুখ দিও না, আমাকে আরো দুঃখ দাও, আরো দুঃখ দাও, আরো যাতনা দাও। কেননা আগুনে পুড়িব নির্মল হব, আমি আগুনে পুড়িব নির্মল হব, যাব চরণের কাছে। তুমি যতই গহরা দুঃখের নলে আছেন আছে, হয়তো নেই, তুমি যখন আগুন দিয়ে পুড়াচ্ছ তুমি খাঁটি করবে। তাই কেন কেন বলবো দুঃখ থেকে পরিত্রাণ দাও। বরং যারা ভগবানকে ভালোবাসে না, তারা ভগবানকে দোষারোপ করে। এত ভগবানকে ভালোবাসলে দুঃখ দেয়, ভগবানকে ভালোবাসবে দূরে চলে যায়। অনেক নাম করি তো, এত কষ্ট হচ্ছে,
আচ্ছা, রাধারানী কি কখনো কৃষ্ণকে বলেছিলেন যে তুমি এত দুঃখ দাও, এত কষ্ট দাও, তাহলে তোমাকে দেখেছিলাম? মীরাবাই কত কষ্ট পেয়েছে, সাধারণ নয়। তারা কি ছিল? রাজরানী ছিল, রাজরানী ছিল। কৃষ্ণ প্রেমে তারা ভিখারি হয়ে গেছে, শুধু কৃষ্ণকে ভালোবেসে। হয়নি? বলিনি রাজরানী মীরা ভিখারিণী যিনি ধারিত মারে লাগিয়ে? রাধারানী বিষভানু রাজনন্দিনী, বিষভানু রাজার কন্যা, কিন্তু পথে নেমেছে কাঙাল হয়ে। যাকে তিনি ভালোবাসেন তাকে পুড়িয়ে পুড়িয়ে তো খাঁটি করবেন, কিন্তু আমরা তা বুঝি না। তাই একবার যদি আমরা চিন্তা করি যে ভগবানকে আগে ভালোবাসতে হলে আগে বুকটা শক্ত করতে হবে, ভালোবাসতে হলে ভালোবাসাটা তৈরি করতে হবে। জয় রাধ। আমরা ভালোবাসাটা তৈরি করতে পারি না, আমাদের বাসাটা হয় দুর্বাসা, দুর্বাসার মতো বাসাটা হয়। একটু 19 থেকে 20 হলে আমরা অভিসম্পাদ করি, রাগ করি, ক্রোধ করি। কিন্তু যদি আমাদের ভালোবাসা হতো, আমরা যদি কৃষ্ণকে ভালোবাসতে পারতাম, তাহলে আমরা কখনো ভুল দেখতাম না, ভুল দেখতাম না। তা আমরা কি দেখলাম? ভগবান স্বয়ং গিয়ে তার ভক্তের ময়লা পরিষ্কার করে দিচ্ছে। আর কি বলছেন? যে দেখো, আজ তোমার প্রারব্ধ আছে বলে আমি ভক্তের এই কাজটা করতে পারছি, তাই কেন আমি তোমাকে ঢুকিয়ে দিব? আমি একটু সেবা করার সুযোগ পেলাম। আর কি, তোমার কষ্টে কষ্টে ওই যন্ত্রণাটাও তোমার প্রারব্ধ খণ্ডন হয়ে যায়, তাই প্রারব্ধটা তোমার ভোগ হয়ে যায়। তাই ভক্তরা সবসময় অসুখ হোক বিসুখ হোক দেহ থাকলে হবে। এই তো ভক্তরা কত রকম কষ্ট, একটা কষ্ট শেষ হয় আরেকটা কষ্টের মধ্যে। যতক্ষণ পর্যন্ত খাঁটি শোনা না হয় ততক্ষণ পুরার জন্য প্রস্তুত থাকতে হয়। যেদিন খাঁটি হয়ে যাবে তাই আর করতে হবে। তাই এখানে হরিকথা বিশ্রাম দিন। আমরা তো ইহ জগতে রেখে ভালোবাসি, তাকে ভালোবাসি, এই ভালোবাসি, কিন্তু তাই আমাদের ভালোবাসা উচিত ছিল অনাদিরাজের গোবিন্দকে, আমাদের ভালোবাসা উচিত ছিল সাধু গুরুকে, তাই যারা আমার ওই পথে, তাই না? তাই যে জনে প্রেমের ভাব জানে না, তার সাথে নাই না দেনা, সোনা ছাড়িয়ে দিলে সে জনে সোনা কেনে না, যে জনে প্রেমের ভাব জানে না, তার সাথে নাই দেনা দেনা, সোনা ছাড়িয়ে দিলে সোনা সে জনে সোনা কেনে না। যারা সত্যি সত্যি ছুটতে জানে তারা বুঝছে তাই গৌর হরি যে আমি পুরে তোমার চলে যাব। যাই হোক, ভক্তদের অনেক কষ্ট দিলাম আজকে দেখি। আমি বলতে বলতে ওদিকে একটা শেষ করে এখানে এসেছি, বলতে বলতে পারছি না, আর এখান থেকে বেরিয়ে দেখবো আমার গলা ব্যথা পাচ্ছে, কিন্তু মনে হয়নি ভক্ত সঙ্গতে কদিন রহিবে ভব মাঝে আর অবিলম্বে করো যাহা করিবার। পরের কথায় কিবা আসে যায়, মিছে দাগা তুমি পেও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখ দেখি ভুলে যাবে হরি, তার মুখ পানে যেও। এটাই আমাদের উচিত। কেবল হরি কথা কও, হরি গুণ গাও, কেবল হরি কথা কও, হরি গুণ গাও, হরি নাম রাখি সদা বন্ধুরাও, হরি কথা কও, হরি গুণ গাও, কেবল হরি কথা কও, হরি গুণ গাও, হরি নাম রাখি সদা বন্ধুরাও, হরি নাম গীতি গাও নীতি নীতি, অন্য কোনো গীতি গেও না,
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় গৌরাঙ্গ জয় জয় গৌর ভক্ত জয়